হ্যালো আমার প্রিয় বান্ধবীরা, স্টোইসিজম ফর উইমেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সবার স্টোইসিজম ফর উইমেন এবং এই চ্যানেলটি শুধুমাত্র আমাদের মেয়েদের জন্য। আজ আমরা সেই সত্যগুলো নিয়ে কথা বলবো যা প্রতিটি মহিলার জীবনে বোঝা অত্যন্ত জরুরি, কারণ যখন একজন নারী এই কথাগুলো বুঝে নেন তখন তিনি না কারোর কথায় ভেঙে পড়েন, না পরিস্থিতির ভয় পিছিয়ে যান এবং না নিজেকে কারো চেয়ে কম মনে করেন। এই ভিডিওর কোনো পয়েন্ট মিস করবেন না, কারণ সম্পূর্ণ তথ্য তবেই আপনি সঠিকভাবে পাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি এবং আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখুন, কোনো পয়েন্ট মিস না করে। প্রথম সত্য, নিজের গুরুত্ব বুঝুন। আমার প্রিয় বান্ধবীরা, জীবনের সবচেয়ে বড় ভুল আমরা তখনই করি যখন আমরা অন্যদের জন্য নিজেকে ভুলে যাই। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়, আগে অন্যদের কথা ভাবো, সবার খুশিতেই তোমার খুশি। কিন্তু কেউ এটা শেখায় না যে তুমি যদি নিজেই ভেঙে পড়ো তবে অন্যদের কিভাবে সামলাবে। আমরা মহিলারা দিন-রাত নিজের পরিবার, সন্তান, স্বামী, শ্বশুরবাড়ি আর সমাজের প্রত্যাশার জালে এতটাই জড়িয়ে যাই যে নিজের জন্য শ্বাস নেওয়ার মতো সময়ও বের করতে পারি না। সকাল থেকে রাত পর্যন্ত অন্যদের জন্য দৌড়াতে থাকি, কিন্তু নিজেকে একবারও জিজ্ঞেস করি না আমি খুশি কিনা। আমার প্রিয় বান্ধবীরা, মনে রাখবেন, যে নিজের গুরুত্ব বোঝে না তাকে অন্য কেউ গুরুত্ব দেয় না। যদি তুমি ক্লান্ত হও তবে একটু বিশ্রাম নাও, যদি মন উদাস থাকে তবে নিজের জন্য ভালো কিছু করো। কখনো চুল খোলা ছেড়ে দাও, নিজের জন্য চা বানাও, একা হাঁটতে যাও, কারণ এই মুহূর্তগুলো তোমাকে আর কেউ দেবে না। তোমার অস্তিত্ব শুধু অন্যদের সেবা করার জন্য নয়, তুমিও এই পৃথিবীতে খুশি থাকতে, হাসতে আর নিজের স্বপ্নগুলো নিয়ে বাঁচতে এসেছো। আর যখন তুমি নিজে খুশি থাকবে তখনই তোমার চারপাশের পুরো পৃথিবী খুশি হয়ে যাবে। দ্বিতীয় সত্য, নিজের ওপর বিশ্বাস রাখুন। আমার প্রিয় বান্ধবীরা, জীবনে সবচেয়ে বড় সাহারা যদি কেউ দিতে পারে তবে তা হলো নিজের ওপর বিশ্বাস। লোকে কি বলবে, কে সাথে দেবে আর কে দেবে না, এই সব কিছু বদলে যেতে পারে, কিন্তু যদি তোমার ভরসা নিজের ওপর টিকে থাকে তবে কোনো মুশকিলই তোমাকে নুইয়ে দিতে পারবে না। প্রতিটি নারীর ভেতরে এক অদ্ভুত শক্তি থাকে, শুধু সে তা চিনতে পারে না। কখনো সমাজ বলে এটা মেয়েদের কাজ নয়, কখনো লোকে বলে তোমাকে দিয়ে হবে না। কিন্তু আমার প্রিয় বান্ধবীরা, মনে রাখবেন, যদি অন্য কেউ করে থাকে তবে আপনিও করতে পারেন, কারণ পার্থক্য শুধু চিন্তায়। যখন আপনি নিজের ওপর বিশ্বাস করেন তখন রাস্তা নিজে থেকেই তৈরি হয়ে যায়, আর যখন নিজেকে সন্দেহ করেন তখন গন্তব্য অনেক দূরে মনে হতে থাকে। তাই পরের বার যখন কেউ আপনার সাহসের ওপর প্রশ্ন তুলবে তখন মুচকি হেসে বলুন, আমি সেই নারী যে হেরে গিয়েও জিততে জানি। আমার প্রিয় বান্ধবীরা, আপনার ভেতরে যে শক্তি আছে তা কেউ কেড়ে নিতে পারবে না, শুধু তাকে জাগিয়ে তুলুন, তার ওপর ভরসা করুন, তারপর দেখুন পৃথিবী আপনার কদম চুমে নেবে। তৃতীয় সত্য, শুধু ভালোবাসার ভরসায় জীবন কাটাবেন না। আমার প্রিয় বান্ধবীরা, ভালোবাসা জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু জীবন যদি শুধু তার ওপরই টিকে থাকে তবে ধীরে ধীরে তা আপনাকে ভেতর থেকে ভাঙতে শুরু করে। কারণ সত্যিকারের ভালোবাসা তা নয় যা আপনাকে বেঁধে ফেলে, বরং তাই যা আপনাকে নিজে হয়ে ওঠার স্বাধীনতা দেয়। প্রায়ই মহিলারা কোনো সম্পর্কে এতটাই ডুবে যান যে নিজের পরিচয়, নিজের স্বপ্ন, নিজের হাসি সব কিছু ভুলে যান। তারা ভাবেন যতক্ষণ সে খুশি আছে আমিও খুশি। কিন্তু আমার প্রিয় বান্ধবীরা, যদি আপনার খুশি শুধুমাত্র কোনো একজন মানুষের ওপর নির্ভর করে তবে আপনার জীবন কখনো আপনার হবে না। প্রতিটি সম্পর্ক তখনই সুন্দর হয় যখন তাতে সম্মান এবং সমমর্যাদা থাকে। ভালোবাসায় রেসপেক্ট থাকা উচিত, অধিকার নয়। সাথে দেওয়ার অনুভূতি থাকা উচিত, কন্ট্রোল নয়। যদি কেউ আপনাকে সত্যি ভালোবাসে তবে সে আপনাকে নিচে নামাবে না, আপনার স্বপ্নগুলোকে ছোট বলবে না, বরং আপনার সাথে মিলে আপনাকে উড়াল দিতে সাহায্য করবে। তাই আমার প্রিয় বান্ধবীরা, আগে নিজের সাথে সম্পর্ক তৈরি করুন, কারণ যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখে যাবেন তখন পৃথিবীর কোনো সম্পর্ক আপনাকে ভাঙতে পারবে না। চতুর্থ সত্য, সময়ের মূল্য বুঝুন। আমার প্রিয় বান্ধবীরা, জীবনের সবচেয়ে দামি জিনিস যদি কিছু থাকে তবে তা হলো সময়। টাকা হারিয়ে গেলে আবার পাওয়া যেতে পারে, সম্পর্ক ভেঙে গেলে আবার জোড়া লাগতে পারে, কিন্তু যে সময় চলে গেছে তা আর ফিরে আসে না। আমরা মহিলারা প্রায়ই অন্যদের কথায়, অন্যদের প্রত্যাশায় আর ফালতু চিন্তায় আমাদের দামি সময় নষ্ট করে ফেলি। কখনো কারো মান ভাঙাতে, কখনো কারো কথা মনে ধরে বসে থাকতে, কখনো সেই মানুষের পেছনে দৌড়াতে যে আমাদের কোনোদিন বুঝতেই পারেনি।
কিন্তু আমার প্রিয় বান্ধবীরা, যারা আপনার কদর করে না, তাদের পেছনে নিজের সময় বরবাদ করবেন না। সময় সেখানে ব্যয় করুন যেখানে আপনার ভবিষ্যৎ গড়ে উঠবে, আপনার দক্ষতায়, আপনার কাজে, আপনার আত্মবিকাশে। প্রতিদিন নতুন কিছু শিখুন, নিজেকে ঘষামাজা করুন, কারণ যখন একজন নারী তার সময়ের সঠিক ব্যবহার করতে শিখে যায়, তখন সে নিজের ভাগ্য নিজেই লেখে। মনে রাখবেন আমার প্রিয় বান্ধবীরা, সময় কারো জন্য থেমে থাকে না, তাই কেননা একে সেই সব কাজে লাগানো যাক যা আপনাকে ভেতর থেকে মজবুত বানাবে এবং আপনার জীবনকে সার্থক করবে। পঞ্চম সত্য, অর্থনৈতিকভাবে মজবুত হন। আমার প্রিয় বান্ধবীরা, জীবনের সবচেয়ে বড় সেলফ রেসপেক্ট হল নিজের পায়ে দাঁড়ানো। টাকা শুধু প্রয়োজন নয়, বরং আত্মনির্ভরশীলতার পরিচয়। যখন আপনার কাছে নিজের পরিশ্রমের উপার্জিত ধন থাকে, তখন আপনার সিদ্ধান্তে কনফিডেন্স আসে। আপনি কারো উপর নির্ভরশীল থাকেন না এবং সবচেয়ে বড় কথা, আপনি নিজের দাম বুঝতে পারেন। আমার প্রিয় বান্ধবীরা, কখনো এটা ভাববেন না যে আমার টাকার কি দরকার, আমার স্বামী বা পরিবার তো আছে। কারণ সত্যি এটাই যে মহিলা অর্থনৈতিকভাবে স্বাধীন হয়, সেই সঠিক অর্থে আজাদ হয়। ভবিষ্যতের ভরসা কারো উপর ছাড়বেন না। নিজে শিখুন, আয় করুন এবং বুদ্ধিমত্তার সাথে খরচ করুন। আপনি বাড়ি থেকে কোনো ছোট কাজ শুরু করুন, অনলাইনে নতুন কিছু শিখুন বা নিজের কলাকে কর্মসংস্থানে বদলে ফেলুন। প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে মজবুত বানাবে। টাকার গুরুত্ব শুধু খরচ করায় নয়, বরং নিজের ইজ্জত বাঁচাতে এবং সিদ্ধান্ত নেওয়ার শক্তি যোগায়। মনে রাখবেন আমার প্রিয় বান্ধবীরা, ইকোনমিক স্টেবিলিটি এবং আত্মনির্ভরশীলতা একজন নারীর সবচেয়ে সুন্দর গয়না। ষষ্ঠ সত্য, না বলতে শিখুন। আমার প্রিয় বান্ধবীরা, জীবনে আমরা মহিলারা সবচেয়ে বেশি হ্যাঁ বলতে শিখে যাই। মন না থাকলেও, ক্লান্তি থাকলেও বা ভেতর থেকে চিৎকার করে বললেও যে এবার থামো, তবুও আমরা হ্যাঁ বলি। আমরা না বলতে পারি না কারণ আমাদের ভয় থাকে কেউ যেন রাগ না করে, লোকে যেন না বলে যে দেখো মেয়েটা কত বড় বেত্তমিজ। কিন্তু আমার প্রিয় বান্ধবীরা, প্রতিটি হ্যাঁয়ের পেছনে একটি অসম্পূর্ণ না লুকিয়ে থাকে, যাকে যদি সময়ে বলে দেওয়া যায় তবে অনেক কষ্ট জন্মই নিত না। যে মহিলা প্রতিটি কথায় হ্যাঁ বলেন, লোকে তাকে হালকাভাবে নিতে শুরু করে। তারা ভাবে একে যা খুশি বলো, এ মানা করবে না। কিন্তু যখন আপনি একবার দৃঢ়তার সাথে না বলেন, তখন পৃথিবী বুঝতে পারে যে আপনারও বাউন্ডারি আছে, আপনারও সম্মান আছে। না বলা কোনো অন্যায় নয়, এটি আপনার সেলফ রেসপেক্ট রক্ষা করা। এটি সেই শব্দ যা আপনাকে অন্যদের বন্ধন থেকে আজাদ করে। তাই পরের বার যখন মন চাইবে না, তখন নির্ভয়ে বলুন, না, আজ আমি এটা করতে পারবো না। কারণ আমার প্রিয় বান্ধবীরা, যে নিজের জন্য না বলতে শিখে যায়, সেই জীবনে সত্যিকারের স্বাধীনতা অনুভব করে। সপ্তম সত্য, নিজের সৌন্দর্যকে শুধু চেহারা দিয়ে মাপবেন না। আমার প্রিয় বান্ধবীরা, আজকের দুনিয়ায় বিউটির মানে প্রায়ই ফর্সা মুখ, হাইট বা মেকআপের সাথে জোড়া হয়। কিন্তু সত্যি এটাই যে চেহারা সময়ের সাথে বদলে যায়, কিন্তু যে বিউটি আপনার মনের ভেতরে আছে তা কখনো ফিকে হয় না। আপনার সবচেয়ে বড় সৌন্দর্য হল আপনার স্নেহ, আপনার হাসি, আপনার ধৈর্য এবং আপনার ভালোত্ব। যখন আপনি কারো সাহায্য করেন কোনো স্বার্থ ছাড়া, যখন আপনি বিপদের সময়েও শান্ত থেকে অন্যদের সামলান, যখন আপনি কাউকে মাফ করে দেন যদিও সে তার যোগ্য নয়, সেটাই হলো আপনার আসল বিউটি। আমার প্রিয় বান্ধবীরা, আয়নায় যা দেখা যায় তা শুধু শরীর, কিন্তু যা চোখে জ্বলজ্বল করে তা হলো আত্মা, এবং সেটাই সবচেয়ে সুন্দর। তাই নিজেকে অন্য কারো সাথে কম্পেয়ার করবেন না, কারণ প্রতিটি নারীর নিজস্ব আলাদা পরিচয় ও আলাদা আভা থাকে। ঈশ্বর আপনাকে যেমন বানিয়েছেন তেমন আর কাউকে বানাননি। তাই পরের বার যখন আপনি আয়নায় তাকাবেন, তখন মুচকি হেসে বলবেন, আমি যেমন তেমনই সবচেয়ে সুন্দর। অষ্টম সত্য, খামোশ থাকাও শক্তি। আমার প্রিয় বান্ধবীরা, জীবনে অনেকবার এমন সময় আসে যখন মানুষ আপনাকে ভুল বোঝে, আপনার কথাকে বিকৃত করে পেশ করে বা আপনার উদ্দেশ্যের ওপর সন্দেহ করে। এমন সময় যদি আপনি সবাইকে জবাব দিতে যান, তবে নিজের শান্তি হারিয়ে ফেলবেন। তাই মনে রাখবেন, প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়। কখনো কখনো চুপ থেকে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমান পদক্ষেপ। খামোশ থাকার মানে ভয় পাওয়া নয়, বরং এটি বোঝায় যে আপনি আপনার এনার্জি অহেতুক তর্কে নষ্ট করতে চান না। আপনার নীরবতা সেই মানুষের সামনে আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর যে আপনাকে উস্কানি দিতে চায়। কিন্তু আমার প্রিয় বান্ধবীরা, সব জায়গায় চুপ থাকা ঠিক নয়। যখন কথা আপনার সেলফ রেসপেক্ট, আপনার ইজ্জত বা আপনার বাউন্ডারি নিয়ে হবে, তখন আপনার নীরবতা দুর্বলতা হয়ে দাঁড়ায়। সেখানে নিজের আওয়াজ বুলন্দ করুন, কারণ নিজের ইজ্জত রক্ষা করা আপনার অধিকার, কোনো অপরাধ নয়। শিখুন কখন বলতে হবে আর কখন খামোশ থাকতে হবে।
এই বোধটুকুই আপনাকে একজন মজবুত, ব্যালেন্সড এবং বুদ্ধিমতী নারী বানাবে, যিনি না নুয়ে পড়েন না ভেঙে যান, শুধু নিজের গরিমা নিয়ে ফুটে ওঠেন। নবম সত্য, নিজের বাউন্ডারি তৈরি করুন। আমার প্রিয় বান্ধবীরা, জীবনের সবচেয়ে জরুরি বিষয়গুলোর মধ্যে একটি হল নিজের বাউন্ডারি ঠিক করা। কারণ যদি আপনি নিজে এটা ঠিক না করেন যে কে আপনার জীবনে কতটা হস্তক্ষেপ করতে পারে, তবে মানুষ আপনার ভালোত্বের সুযোগ নিতে শুরু করবে। মনে রাখবেন, প্রতিটি সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন তাতে মর্যাদা থাকে। বাউন্ডারি শুধু অন্যদের জন্য নয়, বরং নিজের সেলফ রেসপেক্ট রক্ষার জন্য। যদি কেউ বারবার আপনার বিশ্বাস, আপনার ফিলিংস বা আপনার সময়ের অবহেলা করে, তবে বুঝুন এখন না বলা জরুরি। যে মহিলা না বলতে শিখে যান, তিনি নিজেকে ভেঙে যাওয়া থেকে বাঁচিয়ে নেন। আমার প্রিয় বান্ধবীরা, যখন আপনি নিজের বাউন্ডারি তৈরি করেন, তখন আপনি পৃথিবীকে বলেন যে আপনার সেলফ রেসপেক্ট সবার ওপরে। এটি কোনো অহংকার নয়, বরং আত্মসম্মানের পরিচয়। কখনো ভাববেন না যে কাউকে খুশি করার জন্য আপনাকে আপনার মর্যাদা ভাঙতে হবে, কারণ যে সত্যি আপনাকে চায় সে আপনার বাউন্ডারিকে সম্মান করবে। তাই মনে রাখবেন, যে নিজের জন্য মজবুত হয়ে দাঁড়িয়ে থাকে, পৃথিবী তার সামনেই মাথা নত করে। দশম সত্য, স্বপ্ন দেখুন এবং সেগুলি পূরণ করুন। আমার প্রিয় বান্ধবীরা, জীবনের সবচেয়ে সুন্দর উপহার হল স্বপ্ন দেখার স্বাধীনতা, এবং প্রতিটি নারীর এই অধিকার আছে যে সে নিজের হৃদয়ের স্বপ্নগুলো নিয়ে বাঁচতে পারে। কখনো ভাববেন না যে এখন অনেক দেরি হয়ে গেছে বা দায়িত্ব অনেক বেশি, কারণ যে নারী অন্যদের জন্য প্রতিদিন সবকিছু সামলাতে পারে, সে নিজের স্বপ্নকেও সাকার করতে পারে। আমার প্রিয় বান্ধবীরা, আপনার সন্তানরা আপনার কথায় নয়, আপনার কর্ম থেকে শেখে। যখন তারা আপনাকে নিজের স্বপ্নের দিকে পরিশ্রম করতে দেখবে, তখন তারাও শিখবে যে কখনো হার মানা উচিত নয়। তাই নিজের ভেতরের সেই আগুনকে নিভতে দেবেন না, যাকে দুনিয়ার কথা বা ভয়ে চেপে দেওয়ার চেষ্টা করে। চাই তা ছোট কোনো বিজনেস হোক, পড়াশুনো শেষ করা হোক, বা কোনো পুরনো শখকে আবার নতুন করে বাঁচা হোক, শুধু প্রথম পদক্ষেপটি নিন। কারণ প্রতিটি সফরের শুরু একটি ছোট পদক্ষেপ থেকেই হয়। মনে রাখবেন, আমার প্রিয় বান্ধবীরা, স্বপ্ন শুধু দেখা হয় না, তাদের বাঁচার সাহসও জোগাতে হয়। আর যখন একজন নারী নিজের স্বপ্নের পেছনে পথ চলা শুরু করে, তখন পুরো পৃথিবী তার রাস্তা থেকে সরে যায়। একাদশ সত্য, কখনো নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না। আমার প্রিয় বান্ধবীরা, আমরা প্রায়ই অন্যদের জীবন দেখে ভাবি, কাশ আমার জীবনও এমন হতো। কারো কাছে বড় বাড়ি আছে, কারো সুন্দর চেহারা, কারো বিয়ে খুব ভালো হয়েছে, কারো সন্তানরা খুব স্মার্ট। আর এই সব কিছু দেখে আমরা আমাদের জীবনকে কম মনে করতে শুরু করি। কিন্তু আমার প্রিয় বান্ধবীরা, তুলনা হলো সবচেয়ে বড় চুরি, কারণ এটি আমাদের খুশি, কনফিডেন্স এবং মনের শান্তি চুরি করে নেয়। কখনো কারো হাসির পেছনে লুকিয়ে থাকা চোখের জল দেখা যায় না, কখনো কারো সফলতার পেছনে লুকিয়ে থাকা স্ট্রাগল দেখা যায় না। প্রত্যেকের কাহিনী আলাদা, প্রত্যেকের গন্তব্য আলাদা। তাই অন্যদের রাস্তা দেখে নিজের কদম মেপে দেখবেন না। আপনার সময় আসবে, আপনার উজ্জ্বলতাও দেখা যাবে। শুধু শর্ত এটাই যে আপনি নিজের রাস্তার ওপর ভরসা রাখুন। প্রতিদিন সকালে এটা ভাবুন, আমাকে গতকালের চেয়ে বেটার হতে হবে। এটাই আসল জয়। আমার প্রিয় বান্ধবীরা, ফুল যদি গোলাপের সাথে নিজের তুলনা করতে শুরু করে, তবে সে নিজের সুগন্ধ হারিয়ে ফেলবে। তাই নিজের ওপর গর্ব করুন, কারণ আপনার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। ত্রয়োদশ সত্য, নিজের অনুভূতিগুলোকে চেপে রাখবেন না। আমার প্রিয় বান্ধবীরা, জীবনে সবচেয়ে বড় বোঝা হলো অসম্পূর্ণ এবং চেপে রাখা আবেগ। আমরা মহিলারা প্রায় মজবুত দেখানোর চক্করে নিজের কষ্ট, নিজের রাগ, নিজের দুঃখ ভেতরে ভেতরে লুকিয়ে ফেলি। কখনো এটা ভেবে যে কেউ বুঝবে না, কখনো এই ভয়ে যে পাছে লোকে দুর্বল বলে ফেলে। কিন্তু আমার প্রিয় বান্ধবীরা, কাঁদা দুর্বলতা নয়, ওটা তো আপনার হৃদয়ের বোঝা হালকা করার একটা উপায়। হাসা পাগলামি নয়, ওটা আপনার আত্মার উদযাপন। এবং রাগ করাও খারাপ নয়, যদি তা আপনার বাউন্ডারি রক্ষার জন্য হয়। যখন আমরা আমাদের ইমোশন চেপে রাখি, তখন তা আমাদের মন এবং শরীরে বিষের মতো ছড়িয়ে পড়ে। তারপর সেই দুঃখ, চিন্তা আর ক্লান্তি হয়ে আমাদের ভেঙে ফেলে। তাই যা ফিল করেন তা এক্সপ্রেস করুন। কখনো প্রিয় কারো সাথে কথা বলুন, ডায়েরিতে লিখুন বা নিজের সাথে কথা বলুন। মনে রাখবেন আমার প্রিয় বান্ধবীরা, অনুভূতি বোঝা নয়, ওটা আপনার হৃদয়ের সত্য। যে নারী নিজের অনুভূতি বুঝতে এবং প্রকাশ করতে শিখে যান, তিনি ভেতর থেকে সবচেয়ে মজবুত হয়ে ওঠেন। চতুর্দশ সত্য, লোকে কি বলবে এটা ভুলে যান। আমার প্রিয় বান্ধবীরা, জীবনে সবচেয়ে বড় ভয় যা আমাদের আটকে রাখে তা হলো লোকে কি বলবে। এই চারটে শব্দ আমাদের উড়াল কেটে দেয়, আমাদের স্বপ্নকে মাঝ রাস্তায় থামিয়ে দেয়।
আমরা সেটাই করি যা অন্যরা সঠিক মনে করে এবং ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলি। কিন্তু আমার প্রিয় বান্ধবীরা, এই দুনিয়া কখনো খুশি হয় না। যদি আপনি কিছু না করেন তবে লোকে বলবে, দেখো এ কিছুই করে না। আর যদি আপনি কিছু করে দেখান তবে বলবে, দেখো এর কত অহংকার হয়ে গেছে। তাহলে কেননা এবার অন্যদের পরোয়া ছেড়ে নিজের খুশির পরোয়া করা যাক? মানুষের চিন্তার কোনো শেষ নেই। কখনো তারা কাকড়ের ওপর বলবে, কখনো কথার ওপর, কখনো আপনার সিদ্ধান্তের ওপর। কিন্তু মনে রাখবেন, দুনিয়া তারাই বদলায় যারা মানুষের কথার পরোয়া করা ছেড়ে দেয়। তাই করুন যা আপনাকে শান্তি দেয়, তাই হন যা আপনি হতে চান। কারণ এই জীবন আপনার, অন্য কারো মতামতে নয়, বরং আপনার হৃদয়ের আওয়াজে চলা উচিত। আমার প্রিয় বান্ধবীরা, যখন আপনি লোকে কি বলবেকে পেছনে ফেলে দেবেন, তখনই আপনার আসল স্বাধীনতা শুরু হবে। পঞ্চদশ সত্য: ইজ্জত নিজে কামাতে হয়। আমার প্রিয় বান্ধবীরা, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ইজ্জত। এবং মনে রাখবেন, কেউ আপনাকে ইজ্জত শুধু শব্দ দিয়ে দেবে না, তা আপনার কর্ম, আপনার চিন্তা আর আপনার কনফিডেন্স দিয়ে তৈরি হয়। যদি আপনি নিজেকে দুর্বল মনে করেন, তবে মানুষও আপনাকে হালকাভাবে নেবে। কিন্তু যদি আপনি আপনার কদর জানেন এবং নিজের ওপর ভরসা রাখেন, তবে মানুষ আপনার প্রতিটি শব্দ এবং প্রতিটি পদক্ষেপকে রেসপেক্ট করবে। আমার প্রিয় বান্ধবীরা, ইজ্জত শুধু অন্যদের সামনে ভদ্রতা দেখালে পাওয়া যায় না। এটি আপনার সেলফ রেসপেক্ট, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিজের প্রিন্সিপালের ওপর টিকে থাকা থেকে আসে। যখন আপনি নির্ভয়ে নিজের মতামত রাখবেন, নিজের বাউন্ডারি ঠিক করবেন এবং অন্যদের খারাপ ব্যবহার সহ্য করবেন না, তখন মানুষ আপনাকে কেবল একজন নারী হিসেবে নয়, বরং একজন শক্তিশালী মানুষ হিসেবে দেখতে শুরু করবে। তাই আমার প্রিয় বান্ধবীরা, কখনো কারো সামনে ঝুঁকবেন না। নিজের সেলফ রেসপেক্ট এবং ইজ্জত রক্ষা করুন। মনে রাখবেন, যে নারী নিজের ইজ্জত নিজে কামাতে জানেন, তিনি কারো শক্তিতে ভয় পান না, বরং নিজেই নিজের দুনিয়া বদলে দেন। ষোড়শ সত্য: ক্ষমা করতে শিখুন, কিন্তু ভুলবেন না। আমার প্রিয় বান্ধবীরা, জীবনে আমরা প্রায়ই অন্যদের আঘাত পাওয়ায় খুব ক্রুদ্ধ হয়ে যাই। কিন্তু রাগ আর দুঃখ নিজের ভেতরে চেপে রাখলে কেবল আমাদের আত্মা ভারী হয়। এখানেই ক্ষমা করার শক্তি কাজ করে। ক্ষমা করা মানে এই নয় যে আপনি ভুলকে গ্রহণ করছেন, বরং এর মানে হলো আপনি নিজের হৃদয়কে ভারাক্রান্ত হতে দিচ্ছেন না। ক্ষমা করলে আপনার মন হালকা হয়, আপনি শান্ত হন এবং নিজের জীবনে এগিয়ে যাওয়ার এনার্জি পান। কিন্তু আমার প্রিয় বান্ধবীরা, ভুলে যাওয়া আলাদা কথা। যে ভুল একবার হয়েছে তাকে মনে রাখা জরুরি। মনে রাখা যাতে সেই একই ভুল আবার না হয়। কখনো কখনো আমরা অন্যদের বারবার সুযোগ দিয়ে দিই এবং এভাবেই আমাদের দুর্বলতা সামনে চলে আসে। তাই ক্ষমা করতে শিখুন, কিন্তু নিজের বাউন্ডারি, নিজের সুরক্ষা এবং নিজের অভিজ্ঞতা ভুলবেন না। মনে রাখবেন, যে অভিজ্ঞতাই আপনাকে মজবুত করে তোলে। আমার প্রিয় বান্ধবীরা, যে নারী ক্ষমা করতে জানেন কিন্তু শিক্ষা নিতেও জানেন, তিনি কেবল শান্তই হন না, বরং সশক্ত হয়ে ওঠেন। সপ্তদশ সত্য: নিজের প্রতি ভালোবাসা সবচেয়ে বড় প্রেম। আমার প্রিয় বান্ধবীরা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো সেটাই যা আপনার নিজের সাথে হয়। অনেক সময় আমরা অন্যদের খুশি আর ভালোবাসায় এতটাই জড়িয়ে যাই যে নিজের প্রয়োজন, নিজের চাওয়া আর নিজের ইজ্জত ভুলে যাই। কিন্তু আমার প্রিয় বান্ধবীরা, মনে রাখবেন, যতক্ষণ আপনি নিজেকে ভালোবাসবেন না, কোনো মানুষ আপনাকে পুরোপুরি ভালোবাসতে পারবে না। প্রতিদিন সকালে আয়নায় দাঁড়িয়ে এটা বলুন, আমি যেমন তেমনই সবচেয়ে স্পেশাল। এটি শুধু শব্দ নয়, এটি আপনার সেলফ রেসপেক্টের স্বীকৃতি। নিজেকে গ্রহণ করা, নিজের ভুলগুলোকে ক্ষমা করা, নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া, এটাই নিজের প্রতি প্রেম। আমার প্রিয় বান্ধবীরা, নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা নয়, বরং একটি আবশ্যকতা। যে নারী নিজের কদর করেন, তিনি অন্যদের ভালোবাসাও সঠিক অর্থে অনুভব করতে পারেন। নিজের প্রতি প্রেম রাখা নারী কেবল নিজেই খুশি থাকেন না, বরং নিজের চারদিকেও খুশির আলো ছড়িয়ে দেন। তাই আমার প্রিয় বান্ধবীরা, নিজেকে প্রতিদিন ভালোবাসা দিন, কারণ এটাই সবচেয়ে বড়, সবচেয়ে সশক্ত এবং সবচেয়ে শাশ্বত প্রেম। শেষ কথা, আপনিই শক্তি এবং শক্তির কোনো প্রমাণের প্রয়োজন নেই। আমার প্রিয় বান্ধবীরা, আপনি মাও বটেন, মেয়েও বটেন, বোনও বটেন, প্রেমিকাও বটেন, কিন্তু সবার আগে আপনি একটি আত্মা, একটি শক্তি। আপনি ভেঙে যেতে পারেন, কিন্তু চুরমার হয়ে যান না। আপনি ক্লান্ত হতে পারেন, কিন্তু হেরে যান না। আর যখন আপনি নিজের ভেতরের দেবীকে চিনে নেবেন, তখন জীবনও আপনার সামনে মাথা নত করবে। আমার প্রিয় বান্ধবীরা, যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে সেগুলোকে নিজের জীবনে প্রয়োগ করুন। কারণ পরিবর্তন তখনই আসে যখন আমরা শুধু শুনি না, বরং বুঝি এবং আপন করি। যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে, তবে এটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ ভবিষ্যতেও আমি আপনার মনের সাথে যুক্ত কথা এভাবেই ভালোবাসার সাথে নিয়ে আসতে থাকব।